ভালো মানুষের গুণ, ভালো মানুষের চরিত্র, ভালো কাজের গুরুত্ব এই সমাজ কখনো দিতে পারে না। টাকার জন্য চাচার সাথে দ্বন্দ্ব, টাকার জন্য সম্পদের জন্য মূলত আদায় করা যায়, টাকার মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি করা যায়, টাকার মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা সমাজে তৈরি করা। পৃথিবীতে পৃথিবীর অনেক কাজই আছে করার মতো। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকা। টাকা ব্যতীত আপনি আপনার সংসার গোছাতে পারবেন না, সংসার সুন্দর করতে পারবেন না, সংসারে শান্তিও আপনি ফিরিয়ে আনতে পারবেন না। বিশেষ করে একটা পরিবারে যখন একজন ব্যক্তি উপার্জনের দিক দিয়ে এগিয়ে থাকে, তখন এই পরিবারের সমস্ত মানুষজনই তাকে বেশি ভালোবেসে থাকে। এখানে দায়িত্বের চাইতে দায়িত্ব যে পালন করে থাকে পরিবারের যে সদস্যটা, তারও অবহেলায় পড়ে যায় যখন কোনো ব্যক্তি পরিবারে বেশি উপার্জন করে। মূলত হচ্ছে টাকার মাধ্যমে ভালোবাসা আদায় করা যায়, টাকার মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি করা যায়, টাকার মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা সমাজে তৈরি করা যায়। এক্ষেত্রে টাকার বিকল্প পৃথিবীতে দ্বিতীয় আরেকটি নাই। অনেক মানুষ অনেক রকমেরই কথা বলে থাকে, টাকার বিপরীতে পৃথিবীতে কিছুই নাই। বিশেষ করে টাকাকে কিন্তু পৃথিবীতে বলা হয় সেকেন্ড গড হিসাবে, একটা কথা প্রচলিত আছে। আমার কথাগুলো আপনার সাথে হয়তো দ্বিমত থাকতে পারে। আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং শুনে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমি যে কথাটা বলতে চাই, টাকার জন্য পৃথিবীতে কত কিছুই না করে। টাকার জন্য বায়ে বায়ে দ্বন্দ্ব, টাকার জন্য চাচার সাথে দ্বন্দ্ব, টাকার জন্য সম্পদের জন্য মূলত হচ্ছে টাকাই পারে একটা পৃথিবীর সৌন্দর্য ফিরিয়ে আনতে। টাকা সকল কিছুই পারে। টাকার বিকল্প পৃথিবীতে দ্বিতীয় আর কিছু হতেই পারে না। এই ধরনের নজির এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। তবে টাকার বিপরীতে যদি আপনি বলে থাকেন যে ভালো গুণ, ভালো চরিত্র, ভালো অধ্যবসায়, এগুলোর সাথে যদি টাকার সম্পর্ক তুলনা করেন, এক্ষেত্রে ভালো গুণের যে তুলনাটা, এটা অনুপরিমাণ। এটা জীবনের ক্ষেত্রে অল্প কিছু ভূমিকা পালন করে, কিন্তু আপনার যদি টাকার সম্পদ হয়, টাকার পাহাড় গড়ে থাকে, এক্ষেত্রে আপনার মূল্যায়ন কত টাকা হবে এটা আপনার বাস্তবতা নিরিখে কিছুটা বুঝতে পারছেন। এই জন্য আমি বলি, টাকাকে টাকা উপার্জনের যে ভালো ভালো এগুলো আছে, এগুলোকে বেছে নিন। টাকা উপার্জন ব্যতীত পৃথিবীতে আপনার গ্রহণযোগ্যতা সৃষ্টিই হতে পারে না। পৃথিবী সম্পূর্ণটা টাকার উপর নির্ভরশীল। তবে ভালো মানুষের গুণ তো আমি বললামই, ভালো মানুষের চরিত্র দিয়ে আপনি পৃথিবীর সুন্দর স্থানগুলোতে কখনো অবস্থান করতে পারবেন না। আপনি যদি ভালো মানুষের গুণ নিয়ে সকল কিছু করতে চান, প্রতিষ্ঠিত হতে চান, এটা আপনার পক্ষে সম্ভব না। ভালো মানুষের গুণ এই পৃথিবী কখনো দিতে পারে না, ভালো মানুষের মর্যাদাও দিতে পারে না। ভালো দায়িত্ববোধ ব্যক্তির তার গ্রহণযোগ্যতা কখনো সমাজে তেমনটা গৃহীত হয় না। অর্থের কাছে, টাকার কাছে সবসময় হেরে যায়। এজন্য বলি, আপনি যদি বেকারত্ব জীবন অতিবাহিত করেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা ওয়ে খুঁজে নিন, ভালো একটা পথ খুঁজে নিন। এই পথের মাধ্যমে আপনি চেষ্টা করুন আপনার জীবনকে সুন্দর করার। শত চেষ্টা করেও আপনি ফ্যামিলিতে গ্রহণযোগ্যতা পাবেন না যখন আপনি টাকা উপার্জনের দিক দিয়ে ব্যর্থ। আপনি টাকা উপার্জনের সুন্দর পথগুলো বেছে নিন, টাকা ইনকাম করুন, পরিবারে আপনার গ্রহণযোগ্যতা পাবে, আপনার মর্যাদায় দ্বিগুণ বেড়ে যাবে। এজন্য আপনি যতই দায়িত্ব পালন করুন, কিন্তু দিন শেষে যখন আপনার পাশের বাড়িটা যখন টাকা উপার্জনের দিকে এগিয়ে যাবে, আপনার দায়িত্ববোধ, আপনার যে সকল পরিশ্রম, এত দায়িত্ব পালন করেছেন, এগুলো কোনো একটারও মর্যাদা পাবেন না। সুতরাং সবশেষে, সর্বোপরি, সবচেয়ে যে বিষয়টার প্রতি আপনি গুরুত্ববান হওয়া উচিত, সেটা হচ্ছে অর্থ ইনকামের ক্ষেত্রে। আপনি যখন বেকারত্ব জীবন অতিবাহিত করছেন, জীবনের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষেরই এখন বর্তমানে যে বাংলাদেশের যে সিচুয়েশন আমি যেটা দেখতে পাচ্ছি, যে 60 বছরের যে গড়ায়ু, এটার চাইতো এখন কম। আমার মনে হচ্ছে এখন 50 বছর গড়ায়ু। সেক্ষেত্রে আপনার এই 50 বছরের ভিতরেই আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু এই 50 বছরের ভিতরেই করতে হবে।
আপনার 50 বছরের ভিতরে সন্তানের আশা পূরণ করতে হবে, 50 বছরের ভিতরে আপনার মা বাবার দায়িত্ব পালন করতে হবে, 50 বছরের ভিতরে স্ত্রীর ইচ্ছা পূরণ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে টাকার বিকল্প কিছুই নাই। আপনার পরিবারে যদি টাকা অধিক পরিমাণ থাকে, বায়ে বায়ে কখনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না। অর্থ এবং টাকা এগুলো যদি আপনার বিশাল আকারে থাকে, বায়ে বায়ে সম্পর্কটা সবসময় এই টাকাই সবসময় জড়িয়ে রাখবে। টাকা কখনো বিচ্ছিন্ন হতে দিবে না। টাকার এত ক্ষমতা। আর ভালো মানুষের গুণের ক্ষমতা বলতে এটা অনুপরিমাণ, যেটা দিয়ে আপনার জীবন কখনো সুন্দরভাবে চলতে পারে না। ভালো মানুষের গুণ, ভালো মানুষের চরিত্র, ভালো কাজের গুরুত্ব এই সমাজ কখনো দিতে পারে না। আর এই সমাজ দেওয়ার চেষ্টাও করে না। আপনি টাকা আছে, আপনার পাহাড় পরিমাণ টাকা আছে, আপনার মূল্যায়নই আলাদা। এই একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ চেয়ারটা থাকবে আপনার, যখন আপনার আর এই ক্ষেত্রে মূর্খ, জ্ঞানী এগুলোও দেখে না টাকা। টাকা শুধু দেখে টাকার সাথে তুলনা করে, কার কি পরিমাণ টাকা আছে, এই পরিমাণের ব্যক্তিকেই এই সমাজ সবচেয়ে মূল্যায়ন করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কথাগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।